তো সকাল সকাল দেখো আজকে রান্নাঘরে কিন্তু আসিনি। আজকে হলো ঠাকুর দিয়ে তারপরেই রান্নাঘরে এসেছি। তোমরা হয়তো ভাবছো ঠাকুর দিয়ে আবার রান্নাঘরে কেন আসলাম। আছে কারণটা কম বেশি সবাই জানো। কারণটা হচ্ছে ভিভানের জন্মদিন। কারণ আজকে হলো ভিভানের জন্মদিন, তাই মা হিসেবে আমার পুজো দেওয়া থেকে শুরু করে রান্নাবান্না সব নিজের হাতেই করতে হবে। তাই চলে এসেছি স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে। আর এদিকে দেখো আজকের মেনুতে আছে হলো আলু ভাজা, মাছ, আছে হলো মাটন, থাকবে ডাল, চাটনি, তো এইগুলোই থাকবে, বেগুন ভাজা থাকবে, শাক থাকবে, অনেক রকমের আইটেম থাকবে আমার ছেলের জন্য। আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম যে ছেলেকে 2 বছর পূরণ হলে নিজে হাতে খেতে পারলে আমি তাকে এভাবে থালা সাজিয়ে খাওয়াবো। তাই আর কি, সেই চিন্তা, সেই কাজ আর সেই তোড়জোড় লেগে পড়লো সবাই মিলে। শুধু আমি বলতে নয়, আজকে আমার দুজাও আমাকে অনেকটাই হেল্প করেছে। যেমন সবজি কাটা থেকে শুরু করে সব কিছুই, শুধু রান্নাবান্নাগুলোই আমার নিজের হাতে করা। কারণটা হচ্ছে আমি যেহেতু মা, তাই মা বলল, মানে আমার শাশুড়ি মা বলল যে তোমাকে নিজের হাতেই রান্না করে বাচ্চাকে খাওয়াতে হবে। তাই সেই কথা শুনে কোনো দেরি না করে চলে আসলাম একদম রান্নাঘরে রান্না করতে। প্রায় রান্নাগুলো কিন্তু আমার কমপ্লিটের দিকে। আর এখন আমি বসিয়ে দিয়েছি হলো মাটন, আর এটা হলো পাঁঠার মাংস। এখানে আছে প্রায় 2 কিলোর মতো। যেহেতু বাচ্চা মানুষ খাবে সেজন্য আর কি এই পাঁঠার মাংসটাই নিয়ে আসা হয়েছে, আর বাড়ির লোকেদেরও খাওয়ানো হবে। এবার সেরকমভাবে কোনো রকম লোকজন ডেকে কোনোভাবেই আর কি বার্থডে সেলিব্রেট করা হচ্ছে না। দুপুরবেলা শুধু বাড়ির লোকেরাই খাবো, সঙ্গে রাত্রেবেলা একটু কেক এনে শুধু কেক কাটিং করব, এইটুকুই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে মাটনটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা। যেভাবে নিত্য নতুনভাবে আমি মাটনটা রান্না করি সেভাবেই রান্না করছি। আর এদিকে দেখো মাটনটাকে বসিয়ে দেওয়ার পরে আমি এখন শিলনোড়ায় বেটে নেব আদা। কারণটা সবাই জানো, আমাদের বাড়িতে মিক্সি থাকার পরেও আমি কেন শিলনোড়ায় বাটি। কারণটা হচ্ছে শিলনোড়ায় বাটলে পরে মশলা, সবজি বলো, মাংস বলো, মাছ বলো, তার স্বাদটাই অন্যরকম, মানে আলাদা লেভেলে চলে আসে। এদিকে দেখতেই পেলে আমি 2টো থালা সাজিয়ে নিয়েছি, কারণ আমার বাড়িতে আছে 2টো অমূল্য রতন, কেউ কাউকে ছাড়া থাকে না। এর জন্য দেখো আমি 2জনকার জন্য বানিয়েছি। আর 2জনকে এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর 2জন থালা দেখে তো অবাক হয়ে গেছে যে আজকে কেন আমাদের অন্যরকমভাবে খাবার দেওয়া হচ্ছে। তারা তো জানে না, কারণ ছোট মানুষ। তো দেখো তাদেরকে 2জনকে একদম কাঁসার থালায় ভালো করে 7 রকমের পদ একদম সাজিয়ে দিয়েছি। আর এদিকে একদম খাবারটাও বসিয়ে দিয়েছি। আর একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এখানে প্রচণ্ড পরিমাণে হইচই হচ্ছিল, তাই তোমাদের আর আওয়াজটা দিতে পারিনি। এটাকে মিউট করে আমি এখন ভয়েস রেকর্ড দিচ্ছি। আর অবশ্যই জানিও কেমন লাগলো। আর সবাই আমার ছেলের জন্য অনেক 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 ভালোবাসা দিও, আশীর্বাদ করো, যাতে ও একজন মানুষের মতো মানুষ হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, আর একজন সৎ মানুষ হয়ে বাঁচতে পারে। সবার গরিব দুঃখী বড় ছোট সবার যেন কাজে আসতে পারে আমার ছেলে। সবাই এটাই আশীর্বাদ করো আমার 2 ছেলেকে। এদিকে দেখো ওরা কিন্তু খাওয়ার জন্য একদমই উত্তেজিত হয়ে গেছে। তারপরে আমার ছেলে মাম্মাম আর বড় ছেলের মা এসে তাদের হাতটা ধুয়ে দিল। আর এদিকে তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছিল ভাতটা নিজের হাতে খাওয়ার জন্য। বড়বাবু তো একটা আলু ভাজা উঠিয়ে খেয়েই নেবে, কিন্তু আমার ছেলে কিছুতেই ধরবে না, কারণ তাকে প্রতিদিনের মতো খাবারটা আমাকেই খাইয়ে দিতে হবে। তো যাই হোক, যেটুকু পারবো তোমাদের সাথে সেটুকুই শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো চলে আসছি সন্ধ্যার দিকে। আর সন্ধ্যার দিকে দেখো ডেকোরেট করা শুরু হয়ে গেছে, ডেকোরেশন। আর এদিকে বেলুনটা এভাবে সাজাচ্ছে তার কাকিয়া। আর এই যে দেখো সবাই মিলে কিভাবে আমরা একসঙ্গে কাজবাজ করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমার বড়বাবুও কিন্তু আজকে বাচ্চা হয়ে গেছে, কারণ ছেলের বার্থডে উপলক্ষে সেও কিন্তু আজকে বেলুন ফুলাতে বসে গেছে। ওখানে সাজা গুজাইতে রেডি, আর আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি। মায়ের হাতে বলে পায়েস দেওয়ার লাগে, মানে খাওয়াতে হয় সেজন্য। তো আজকে সকাল থেকে শুরু হয়েছে আমার যুদ্ধ। মা হয়েছি বস, রান্না বান্না করে বাচ্চাকে তো খাওয়াতেই হবে, তাই না? তো চলো এখন বানাবো পায়েস। তো বন্ধুরা এখানে আছে 1 কিলোর মতো আমুল দুধ, আমুল লিকুইড দুধ, আর ছিল আমাদের বাড়ির গায়ের দুধ খাঁটি। তো সেটাকেও দেওয়া হয়ে গেছে। প্রায় সব মিলিয়ে 3 কিলোর মতো এখানে দুধ আছে। আর দুধটাকে আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। সঙ্গে সব কিছু দেওয়া হয়ে গেছিলো। আর এদিকে কিশমিশ আর হলো কাজু বাদাম
বের করে রেখেছি সাজিয়ে, আর কাজু বাদামগুলোকে মাঝখান থেকে ফেটিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন আমার প্রায় পায়েসটা রেডির দিকে, এখন থেমে গেলেই হয়ে। আর একদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দেওয়ার পরে দেখো ভাই কেকটা নিয়েও চলে আসলো, আর কেকটা এবার হচ্ছে চকলেট ফ্লেভারের। আমি ভেবেছিলাম ভ্যানিলা বা বাটার কচালে বেশি ভালো হতো। শাড়ি পরে হয়ে গেছি রেডি, আর এখন আমার দুইজা আমাকে কি দিচ্ছে, অর্ডার দিচ্ছে, এ করো সে করো তোমার মানে। আমি বড়, আমি ওদেরকে অর্ডার দেবো, ওরা কাজ করবে, তাই না? না, আমাকে অর্ডার দিচ্ছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ একজন সবুজিয়া, আমি হচ্ছে লালিয়া, হচ্ছে গোলাপিয়া। তো চলো। আর এদিকে দেখো সমস্ত হাসি মজা কমপ্লিট করার পরে এদিকে রেডি করা হয়ে গেছে কেক কাটিংয়ের জন্য। আর দেখো দুই ভাই কিন্তু একই রকম সেম জামা পরেছে, কারণ আমাদের বাড়িতে দুটো বাচ্চা একই রকম হওয়ায় ব্যাপারটা হলো দুজনকে একটাই জামা লাগবে, সেজন্য দুজনকেই একদম একই কালারের জামা নিয়ে আসা হয়েছে। তো দেখতে পাচ্ছ এদিকে দু ভাই মিলে টুপি পরে একদম রেডি কেক কাটিংয়ের জন্য। আর এদিকে আমিও চলে গেছি, কার এখন আমি হলো ওই যে কি বলে এটাকে, আমি নিজেও জানি না, যদি কেউ নামটা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে কিন্তু আমি আমার যাদের বলে দিয়েছি একটু ভিডিওটা ভালো করে দিতে। আর এখন হলো কেক কাটিংয়ের পালা। আর এবছর আমরা এভাবেই আজ বার্থডেটাকে সেলিব্রেট করলাম, বিশেষ বড় করে করতে পারলাম না। দেখি 5 বছর বয়সে যদি ভালো রাখে ভগবান, অবশ্যই 5 বছর বয়সে আমরা বড় করে সেলিব্রেট করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে এবার বিশেষ কিছু অসুবিধার জন্য করতে পারলাম না। আর যেটুকু করেছে এটুকু আমার মনে হয় আমার বড় খুব খুশি, আমিও খুব খুশি, আর আমার ছেলেও খুব খুশি। কারণটা হচ্ছে নিজের হাতে দুপুরবেলা এত কষ্ট করে রান্না বান্না করার পরে আমার ছেলে যে তৃপ্তিভাবে খেয়েছে, বিশ্বাস করো এর থেকে বড় অ্যাচিভমেন্ট মনে হয় আমার জীবনে আর কিছুই হয় না মা হিসাবে। আর একটা কথা কি জানো বন্ধুরা, মা হয়ে কিন্তু অনেক কিছু শিখে গেছি, লড়াই করতে, বাচ্চা সামলাতে, সংসার সামলাতে, নিজের হাজব্যান্ডের কটু কথা শুনতে, সব কিছু শিখে গেছে। তো যাই হোক, থ্যাংক ইউ। মা হলে কোনোদিনও বুঝতে পারতাম না যে মারা এত ধৈর্যশীল হয়। আর আমার এই বাচ্চাটাকে দেখো কি সুন্দর কেক কাটছে, দুটো বাচ্চা মিলে। তবে আমার বড় ছেলে কিন্তু কিছুতেই আর কি কেক কাটার ইচ্ছেটা পূরণ হয়নি ভালো করে। সে আবার কিন্তু দেখবে খাওয়ানোর পরে চাকু নিয়ে আবার ও কেক কাটতে শুরু করে দিবে একা। তখন আমি তাকে আবার হাত ধরে কেকটা ভালো করে কাটিয়ে নেব, কারণ ও হচ্ছে ওর যদি কোনো কিছু করতে ভালো লাগে আর সেটা যদি ওর মানে ইচ্ছেটা যদি ভালোভাবে পূরণ না হয়, তাহলে আর কি ও আবার সেই জিনিসটা করতে চায়। তো দেখতেই পাচ্ছ ও হাত দিয়ে ওই যে থালার মধ্যে ছোট্ট একটা মতো নকল রাখা ছিল, সেটা দিয়ে আর কি এখন কেকটা কাটিং করবে। আর এদিকে দেখো আমার ছেলে সব কিছু ধরে সবাইকে খাওয়ায় দিচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ, আমি কখনো বুঝতেই পারিনি যে আমার ছেলেটা এত বুদ্ধিমান, এত বড় হয়ে গেছে যে ও একা সবাইকে খাইয়ে দিতেও শিখে গেছে। দেখো আমি শুধু ডিরেকশন দিচ্ছিলাম, ঠামকে দাও, দাদাকে দাও, মামাকে দাও, আরও এভাবেই দিতে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও বিশেষ বলবো না আজকে কিছু, আজকে শুধু একটা কথাই বলবো যে তোমরা আমার ছেলেকে অনেক আশীর্বাদ করো, আমার দুই ছেলেকে, তারা যাতে খুব মানুষের মতো মানুষ হতে পারে, তাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারে, তাদের যাতে বিপদ আপদ ছুঁতে না পারে। তোমরা সবাই এভাবে আশীর্বাদ করো আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো। তো এখন দেখো আমাদের কিন্তু এখানে এখন আশীর্বাদ করার পালা। আর আমি এদিকে দেখো দুটো ছেলেকে একদম ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছি। কারণটা হলো বড় ছেলের বার্থডেতে আমি ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, আসতে পারিনি, কারণ সেরকম আশা মানে এনে রাখার লোক ছিল না, সেজন্য কিছুদিন পর বড়ের সাথেই এসেছিলাম। তবে আর তাকে আশীর্বাদ দেওয়া হয়নি, তাই একবারই